পাচামি এলাকার বাসিন্দা আমরা এখানে কোনোদিন কয়লা খনি হতে দিব না, ঠিক আছে। আর এইখানে আমরা কোনোদিন কোনো প্যাকেজও দিব না আর কোনো চাকরির তো কোনো কথা বলবো না। একটাই, যতক্ষণ না সরকার লিখিতভাবে এই দেউচা পাচামি কয়লা খনি বাতিল করছে না ততক্ষণ আমরা কোনো আলোচনায় বসতে চাই না। তো এটাই দেশবাসীর কাছে আমার একটা প্রার্থনা, ওটা দেশবাসী লোকেরা এই বক্তব্যটা শুনবেন। আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি, এই লড়াই করছি বলে কিছুদিন করে হতে পারে আমাদের নামে ষড়যন্ত্র করে আমাদেরকে কেস দেওয়া হবে, দেশদ্রোহী, কোন আতঙ্কবাদী, কোন মাওবাদী, কোন সন্ত্রাসবাদী। তো এটাই বলছি যে কেউ যদি আপনার এলাকায় যদি কোন সরকার যদি জোর জবরদস্তি করে যদি কোনো কিছু করতে চায় তো আপনারা কি ছাড়বেন না। তো সেটাই বলছি, যতগুলো সরকারি আধিকারিক আছেন আপনারা সমাজের বন্ধু হন, কেননা সমাজকে নিয়ে আপনাকে চলতে হবে। সাধারণ জনগণই যদি না থাকে আপনাদেরও চাকরিও থাকবে না। সমাজে যদি জনগণকে যদি মেরে ফেলা হয় আপনাদের চাকরিও থাকবে না, আপনাদের রুজি রুটিও থাকবে না। তো উন্নয়ন শুধুই যে কয়লা দিয়ে যে উন্নয়ন হবে সেটা নয়, সরকারের ডিপার্টমেন্টে বিভিন্ন রকম বড় বড় অফিসার আছেন, বিজ্ঞানী আছেন। আরে আপনি বায়ু শক্তিটাকে কাজে লাগান, জলশক্তিকে কাজে লাগান, এই যে সৌরশক্তি আছে সেটাকে কাজে লাগান। এর মাধ্যমে বিভিন্ন আপনি শক্তি উৎপাদন করুন, সেখান থেকে আপনি কারেন্ট বানান। তাহলে আমাদেরকে তাহলে যেগুলো পুঁথিগতভাবে যেগুলো বিদ্যা দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটা সিলেবাস তাহলে ভুল। মানুষের উচ্ছেদ করে যদি উন্নয়ন করা হয় তাহলে আমার তো মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা যে এডুকেশনাল মানে আপনার সংস্থান আছে সবাইকে বলবো যে আপনি ওইগুলোকে আপনি আপনার সিলেবাস থেকে উঠিয়ে দেন, যে মানুষের যে উচ্ছেদ করে উন্নয়ন হয় সেটাকে আপনি অন্তর্ভুক্ত করুন, আপনার সিলেবাসে অন্তর্ভুক্ত করুন। আরে আমরা কি তোতা পাখি, যা শিখিয়ে দিবেন তাই শিখবো? একটা বাচ্চা যখন থাকে মা বাবার সঙ্গে প্রতিবাদ করতে পারে না, বাবার বিরুদ্ধেও ছেলের প্রতিবাদ করার অধিকার আছে। বাবা যদি অন্যায় করে ছেলের 100% অধিকার আছে যে প্রতিবাদ করার। আপনারা কি বলেন সরকারি অধিকারী লোকরা? আপনাদের মানে একদম কুলুপ, আপনারা বলতে পারেন কিন্তু আপনারাও ভয়ে বলবেন না, কেননা আপনারাও সাসপেন্ড হয়ে যাবেন। আমরাও জানি আপনারাও আমাদের আন্দোলনটাকে সমর্থন করছেন, তার জন্য এই শান্তিপূর্ণভাবে আমরা এখানে আছি। তো এটাই পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা সমাজের বন্ধু হন, জানি আপনাদেরও ডিউটি আছে, কর্তব্য আছে। আপনারা যদি সরকারের না মানেন আপনাদেরকেও সাসপেন্ড করা হবে। তো এমন কাজ করবেন না যেটা আপনারা সমাজের বিরুদ্ধ হয়ে যান, এমন করবেন না। আপনারা সমাজ বন্ধু হন, পরিবেশটাকে আপনাদেরও পরিবেশ রক্ষার একটা জিম্মেদারি আছে। প্রত্যেকটা নাগরিকের পরিবেশ রক্ষার অধিকার আছে। আপনারা পড়ালেখা করে আপনারা চাকরি পেয়েছেন, কেউ কারো চেহারা দেখে চাকরি দেয়নি। আপনারা এত শিক্ষিত মানুষ এই পজিশনে আছেন, আপনারা যদি এই লাঠিচার্জ যদি শুরু করেন, আমাদেরকে যদি দমন করেন, এটা তো তাহলে শিক্ষার বাইরে হয়ে গেল না। আমি জানি আপনারা সমাজের বন্ধু, সবাইকে মানে প্রণাম জানাইছি যে আমাদের এই বক্তব্যটাকে আপনারাও তুলে ধরবেন, সরকারি হিসাবে না পারলেও ব্যক্তিগত দিক থেকে। একটাই কথা, সরকার যতক্ষণ না কয়লা খনি লিখিতভাবে বাতিল করছে না ততক্ষণ আমরা কোনো আলোচনায় বৈঠকে কোনোদিন বসবো না। প্রথমে এই কয়লা খনি প্রকল্পটাকে সরকারিভাবে লিখিতভাবে মানে বাতিল করুক, যে তারপরে যা কিছু আলোচনা আছে সেগুলো আলোচনা করব। আর আমরা উন্নয়নের পক্ষে, কিন্তু কয়লা খনির পক্ষে নয়। উন্নয়ন করুক, রাস্তাঘাট করুক, এখানে কলেজ করুক, স্কুল করুক, হসপিটাল করুক। এখানে কতগুলো, এই যে আমিও মানে যে মূর্খ ছেলে নয়, আমিও সিবিএসই স্কুল থেকে পাস করেছি, সেটা জগন্নবোদয় বিদ্যালয়, বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আপনারা জানেন জগন্নবোদয় বিদ্যালয়টা কি? কেন্দ্র সরকারের একমাত্র যে সংস্থান যেখানে ফ্রিতে পড়ানো হয়, সেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে।
আজকে দেখে মনে হচ্ছে যে এই শালা আদিবাসী সাঁওতাল, শালা বোকাচোদা। আমি বোকাচোদা নয়, আমি একটা শিক্ষিত ছেলে বটে, যেটা CBSE জওহর নবোদয় বিদ্যালয় থেকে পাস করেছি। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি। আমি জানি আজকে এখানে বড় বড় ভাষণ দিচ্ছে, পরের দিনে আমার কাছে 100 আন্টি আসবে, কোনো কেস মামলা চলে আসবে, বলবে ভাই তুমি অনেক কিছু উপকারী করেছো সমাজের জন্য, লাও এসো তুমি একবার জেলে একবার ঢুকে যাও, জেলের হাওয়াটা খেয়ে যাও। এটা বাস্তব হবে, এটা বাস্তব, এটা বাস্তবই হয়। আপনারা অনেক পদাধিকারী আছেন, যদি আপনারা যদি আমার বক্তব্যটাকে খারাপ মনে করছেন, কোনো ভিডিও ক্যামেরা হবে না, তো মানে সেটা আমি কোনো ভিডিও ক্যামেরা করবো না। যদি কেউ যদি আমার বিচার সাথে যদি সহমত আছেন কিন্তু প্রকাশ করতে পারবেন না, কেন আমরা গোলাম, মানে সরকারের গোলাম না। একটাই আমরা দেশ বানাবো, যে স্বচ্ছ ভারত, মানে স্বচ্ছ ভারত মানে কি, এটা সুন্দর ভাই একটা প্রকৃতি বানাবো, পরিবেশ বানাবো। আরে ভাই আপনারা আমাদের বন্ধু হন, আমরাও আপনাদের বন্ধু। সরকারকে, সরকারে যারা চাকরিদার, সরকারে যারা রাজনীতিবিদ, তাদের কোনো মানে কি বলবো, তাদের কোনো যুক্তিই নাই। তারা উল্টো পাল্টো বলে দিলেও তাদের কোনো কেসই হয় না। আমরা জানি আজকে আপনারা আমাদের আন্দোলনটাকে সমর্থন করেছেন, এটা সমর্থন করেছেন। আপনাদের কাছে আমরা এটাই চিরকৃতজ্ঞ যে আজকে আমরা এই শান্তিপূর্ণভাবে এখানে আমরা জড়ো হয়েছি। এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম যে সরকার এখানে কিসের জন্য এসছে, কিন্তু কোনো পদাধিকারী কোনো উত্তর দেয়নি। যদি আজকে এখানে ভাষণ দিচ্ছি, যদি আমার যদি কিছু হয়, ষড়যন্ত্র করে যদি কেউ মার্ডার করে দেয়, আমি গোটা এলাকার বাসিন্দার কাছে বলছি আপনারা অ্যাকশন নেবেন। অ্যাকশন নেবেন তো? কেন রাজনৈতিক ভাবে এটাকে ধামা চাপা দিয়ে ষড়যন্ত্র করে মার্ডার করে দেওয়া হয়, তাকে সাইড করে দেওয়া হয়। এটাই আমার সমাজ বন্ধুদের কাছে মানে কি অনুরোধ যে আমরা সমাজের বন্ধু হন। আপনাদেরও বাড়িতে পরিবার আছে, কারো ছোট ছোট ছেলে মেয়ে আছে, কারো নতুন বিবাহিত কোন স্ত্রী আছে, কোন বিবাহিত কোন স্বামী আছেন, কত দূরে মানে কোথা থেকে দূরে দূরে এখানে পোস্টিং আছেন। আমরা চাই না যে আপনাদেরও ক্ষতি হোক বা আমাদের ক্ষতি হোক। আমরা সবাই মিলেমিশে একটা বন্ধুত্বপূর্ণ ভাবে একটা সম্পর্ক এসে তৈরি করি। আপনাদের মুখে জানি কুলুপ আছে, তাও কানে কুলুপ নাই হোক, তা আপনারা শুনে রাখুন, ঠিক আছে? এখানে কোনো অশান্তি হবে না। তো এই কথাটাই